প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে বিনসারা হাটে এসেছি। আমি আজকে একজন প্রান্তিক কৃষকের সঙ্গে কথা বলবো, তার আহাজারি শুনবো। তো যাই হোক, জীবন যুদ্ধে লড়াকু সৈনিকের গল্প শুনুন। আমি এখন তার কাছে যাবো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান। বাড়ি কোথায়? বাড়ি চরকুশাবাড়ি, তারাস থানা। তারাস থানা, চরকুশাবাড়ি। তো যাই হোক, এই যে আপনি রসুন নিয়ে বসে আছেন, এই রসুন কি আপনি নিজেই আবাদ করেন? জি জি। তো এবার তো রসুনে ভালো লাভ হয়েছে মনে হয়। না, রসুনের লাভ হয়নি গত বছর। আমি তো শুনি যে রসুন বেচে মানুষ বিল্ডিং দেয়। গত বছর আগে বিল্ডিং দেওয়া গেছে, কিন্তু লাস্টে গত বছরে রসুন ধরেন 1200-1500 টাকা মন। তাতে মানে কামলার দামও ওঠে নাই, সারের দাম তো পর্যাপ্ত পরিমাণ। এই বছর আবার যে অবস্থান সৃষ্টি হয়েছে, রসুন তো বাজারে খাইতেছে না। তো আমরা কৃষক তো একবারে মরে শেষ হয়ে যাব যদি রসুনের দাম না হয়। তো তা এখন আপনার কথা কি আর সেটা বলেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি, এই রসুনের জন্য আমাদের কিছু ভর্তুকি দেওয়া হোক এবং দাম দরের বিষয়ে যেভাবে হোক একটু আগের একটু ব্যবস্থা করছি। অসংখ্য ধন্যবাদ আপনার। দর্শক মণ্ডলী, একজন প্রান্তিক কৃষকের কথা শুনলেন আপনারা। তার আহাজারি। আমরা আবাদ করছি, আবাদ করার পরে যে খরচটা হয়েছে সেই খরচটা আমরা উঠাতে পারছি না। তো সরকারের কাছে আমার এই জন্যই আবেদন, আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান, আমি একজন কৃষকের সন্তান, গর্ব করে বলি, দেশ কৃষক বাঁচলে বাঁচবে দেশ, কথাটি একদম সত্য। এই কৃষক, বাংলার কৃষক অরিজিনাল হিরো। হিরো তো তারাই যাদের পরিশ্রমে আমরা খাবার টেবিলে এক মুঠো খাবার পাই। তাদের আমি সালাম জানাই এবং এই সরকারের কাছে আমার আবেদন, কৃষককে নিয়ে ভাবুন, কৃষককে ভর্তুকি দিন, তারা যেন আর এই অবহেলিত না থাকে। তাদেরকে নিয়ে আপনি উপস্থাপনা করুন, সংসদে আলাপ আলোচনা করুন। এই কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। আমি আবারও শ্রমজীবী মানুষকে সালাম জানাই। আমি পরিশেষে একটা কথাই বলবো, কৃষক মানুষ অনেক পরিশ্রম করে, দিন রাত বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারা অনেক পরিশ্রম করে। এই জন্যই আমাদের উচিত এই প্রত্যেকটা কৃষকের সম্মান প্রদর্শন করা। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।